চিফ গেস্ট মিস্টার নাগরাজন। নাগরাজি আসলে আমাদের এত কাছের মানুষ, এত প্রাণের মানুষ, প্রত্যেকের সাথে এত আমাদের ভালো লাগার ভালোবাসার পরম শ্রদ্ধার আর কেউ নন মিস্টার নাগরাজন। একটু জোরে হাততালি হোক। খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে এভাবে তো সুন্দর মানে কমফর্টেবল অ্যারেঞ্জমেন্ট, রিয়েলি গুড। এই জন্য আমি নিজে থ্যাঙ্কস বলছি মনোজ দায়ের পক্ষ থেকে। উত্তরে পড়িয়ে বরণ করে নিচ্ছেন আমাদের চিফ গেস্ট মিস্টার নাগরাজন, মিস্টার মনোজ হালদারকে। আমাদের নিরালার কর্ণধার পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মিস্টার নাগরাজন, মিস্টার মনোজ হালদারকে। একটু জোরে হাততালি হোক আমাদের মনোজের জন্য এবং আমাদের চিফ গেস্টের জন্য। নমস্কার, কেমন আছেন? নমস্কার। আমার তো সবসময় মর্নিং এ একই কথা, মোবাইল লট মোবাইল লট মোবাইল লট। হাই হ্যালো, কি মানে কমন আছে না, মানে নমস্তে নমস্কার গুড মর্নিং, এটা কমন হয়ে গেছে। ওকে, সবাইকে মানে মোটিভেশন করার জন্য, কিন্তু ব্যবসা থেকে আমাদের মেইন ব্যবসাটা কি আছে? লটারি। লটারিতে অনেক লোক জানে, এখানে অনেক লোক পুরনো আছে, কিভাবে ছিল, কিভাবে আনসোল দিত, কিভাবে লিখতো। তো অনেক লোক আগে যাবে আমাদের মানে এখানে এন্ট্রি আছে 99-এ, ওই সময় সবার মানে ল্যান্ডস্কে তো আফটার মানে আনসোল্ডটা ওই সময় 3টার সময় খেলা ছিল। একটার মানে MRP 1, 3টের খেলা ছিল, 3টের খেলায় আনসোল্ড হওয়ার পরে ওনার লঞ্চ হবে। কেন টেনশন হবে, হবে না, না গেলে আমাদের লস হবে, এগুলো টেনশন নিয়ে অনেক আমি দেখলাম মানুষদের দোকানে ফার্স্ট টাইম আমি যাচ্ছি অফিসে, ওখানে 10 জন কাজ করছি, এক মানে কিছু লোক লিখছি, মানুষরা দাঁড়া আছে এখানে, আনসোল্ড হবে হবে হবে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, বাহ, এটাই টেনশনে ছিল। তো ওই সময় থেকে আমাদের একটা আলোচনা ছিল, ছিল এগুলো মানে আস্তে 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 আমাদের কিভাবে করতে হবে, এটা নিয়ে আমাদের প্রথম থেকে আমাদের আলোচনা ছিল, ছিল মার্কেটে যাওয়ার সময় ফ্রম 2000, মানে 2000 থেকে আজকে আমাদের 2026, মানে 25 বছর আমাদের এখন পর্যন্ত চলছে। এরকম না আমাদের একটা জিনিস শেষ হয়ে গেছে, না এটা শেষ, এরকম না। আমাদের একটা লেভেলে ছিল কোম্পানিকে আগে স্ট্যান্ড করতে হবে, মানে কোম্পানি একটা জায়গায় স্ট্যান্ড হয়ে গেছে, ওকে, আর নেক্সট লেভেল স্টকিস্টের কি কি দরকার, কম্পিউটার দিয়েছিল, সফটওয়্যার দিয়েছিল, সফটওয়্যার ফ্রি, কাজ করুন, অনেক লোক বলছে হবে না, ও সফটওয়্যার ভালো, এ সফটওয়্যার ভালো, মানে ওনাকে বুঝিয়ে 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 আজকে ডেটে সফটওয়্যারটা কমপ্লিট আর স্টকিজ কমফর্ট। তারপরে স্টকিজ কমফর্ট হওয়ার পরে কি আছে? পেমেন্ট। তো পেমেন্টে কিভাবে হবে? তো পেমেন্টের আর ছিল, মানে দিতে হবে, না না এই প্রবলেম ছিল, লকডাউন ছিল, মানে অনেকগুলো সমস্যা নিয়ে 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 তারপরে মানে জিএসটি। দেখুন, জিএসটি 40% গভর্নমেন্টকে পেমেন্ট করার পরে আজকে ডেটে এত সুন্দর একটা সবাইকে ডেকে একটা মিটিং হচ্ছে, মানে আমাদের সাকসেস, টিম ওয়ার্ক, সবার সাকসেস, এরকম বলছি না শুধু কোম্পানির মানে মানে এফোর্ট, এফোর্ট আছে সবার, এরকম স্টকিজ এফোর্ড করছে, আমাদের নিজের লোককে কি দিতে হবে, দেখুন এত মানে সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এটা সবার ভিতর থেকে আসতে হবে। আপনি আপনার নিজের সেলারকে এইভাবে বলছি না, এইভাবে আপনাকে মিটিং করে বলাতে হবে, আপনার নিজের ক্যাপাসিটি কি আছে, আপনার কত সেলার আছে, 10 মানে 20 মানে 25, আপনার এরিয়াতে আপনার গুডোনে কোনো জায়গা ডেকে একটা গেট টুগেদার করুন, ওনাকে বুঝিয়েন, আপনার যা ক্যাপাসিটি আছে ওটা করতে হবে। কেন এটা অ্যাওয়ারনেস খুব দরকার। আমি ডেইলি কেন মানে 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 সকালে উঠে আমি কেন বলছি আপনাকে মোবাইল লট, কেন অ্যাওয়ারনেস ক্রিয়েট হতে হবে। একটা জিনিস আপনি 10 বার বলুন বাড়িতে, একটা টেনশন হবে, বাট ওনার মাইন্ডে একটা ঢুকে যাবে, কেন বলছি, কি কারণটা। তা একটা ভালো জিনিস আসলে আপনাকে কন্টিনিউস ওটার উপরে আপনাকে বলতে হবে, বললে আপনাকে নজর থাকবে এটা জিনিসটা বারবার কেন বলছি। কারণটা আমাদের লকডাউন টাইম সবাই মার্কেটে ছিল, মানে বাড়িতে ছিল,
ওই সময় টিভিতে আমাদের ডিয়ার লটারিটা অ্যাডটা খুব জোর হয়েছে, সবাই জানে কেন। বাড়িতে টোটাল মানে ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়ার্ল্ড বাড়িতে ছিল। ওই সময় আমাদের অ্যাডটা স্টার্ট হয়েছে, এটা স্ট্র্যাটেজি, মানে সবাই বাড়িতে দেখবে ডিয়ার লটারি। তারপরে লকডাউন শেষ, তারপরে দুম করে আমাদের সেলটা বেড়ে গেছে। কারণটা কি, আমাদের পাবলিকের মধ্যে এটার উপরে একটা অ্যাওয়ারনেস, ডিয়ার লটারি মানে এটা 1 crore, 6 টাকাতে 1 crore, এখন 7 টাকা 1 crore হয়ে গেছে। এই জন্য অ্যাওয়ারনেসটা আমি সব জায়গায় যাচ্ছি। একটা জিনিস আপনি করার পরে আপনাকে সব জায়গা মানে জিজ্ঞেস করতে হবে, এরকম নেই আমি পারফেক্ট, আমার লোক পারফেক্ট, কোম্পানি যা দিচ্ছে আপনাকে করতে হবে, এরকম না। একটা জিনিস হওয়ার পরে আপনাকে নিচে লেভেলে যেতে হবে, সেলারকে জিজ্ঞেস করতে হবে আমি কাকে এটা দিচ্ছি, কার মানে প্রয়োজন আছে, কার উপকার আছে, ওনাকে গিয়ে রোডে গিয়ে একটা একটা লোককে জিজ্ঞেস করতে হবে সব ডিস্ট্রিক্টে। আজকে আমাদের মেইন পয়েন্ট এখানে আছে এমলট। এমলটে আমাদের কি বেনিফিট, এখন আমাদের ডেইলি অনেকগুলো ভিডিও আমি গ্রুপে দিচ্ছি, স্টকিস গ্রুপে। স্টকিস গ্রুপ থেকে আপনার সবার আসছে ডেইলি, সবার আসছেন তো? তা সব স্টকিস গ্রুপ থেকে সেলারে আসছে, সেলার কি আসছেন তো? হ্যাঁ, কেন এটা নিজে লেভেল পর্যন্ত যেতে হবে, গেলে উনি জিজ্ঞেস করবে, নিজে জিজ্ঞেস করতে হবে স্যার এটা মানে সেলারের জন্য বেনিফিট, আমাকে তাড়াতাড়ি লাগিয়ে দিন, তার আমার বেনিফিট আছে। একটা ভালো জিনিস, একটা মানে সবার ইউজফুল জিনিস সেলারের জন্য, এটা আপনাদের কাজ। কোম্পানি দিচ্ছে একটা জিনিস, তারপরে থ্রু স্টকিস আমি ইমপ্লিমেন্ট করছি, স্টকিস সাব স্টকিসকে বলছি এখন আজকে ডেটে আছে সাব স্টকিস আছে হিরো এই মেমলটের জন্য। কেন, আপনার আন্ডারে সেলার আছে, আপনি 100% এফোর্ট দিলে এটা মানে 100% হবে। এই জন্য আজকে ডেটে সাব স্টকিস মিটিং, এটা ফার্স্ট আমার হিসাবে ফার্স্ট সাব স্টকিস মিটিং। এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, এটাও তো মেইন অপশন। এখন মেমলট বাড়ে আসছে, স্ক্যানিং আসার পরে মেমলট তো ডেভেলপ হচ্ছে, মানে কত বছর আগে, কিতনা সাল পহলে ডেভেলপ কিয়া, 3 years, 3 সাল আগে থেকে এটা ডেভেলপিং চলছে। ওটা ডেভেলপিং করতে 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 আজকে একটা জায়গা আসার পরে ওটা আপনাকে মার্কেটে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। এটা কিউআর কোড, মানে অনেকগুলো সাপোর্ট লাগবে, কিউআর কোড সব টিকেটে আসছে বলে এটা হচ্ছে। ওকে, এখন আমি অনেকগুলো ভিডিও আছে, আমি অনেকগুলো মার্কেট গিয়ে ভিজিট করছি। আর মানে এমলটের টোটাল অপশনটা কি কি আছে, ওটার মধ্যে কি কি ইউসেজ আছে, এগুলো অনেকগুলো ভিডিওটা নেওয়া আছে। কিন্তু ভিডিও কি জন্য, ইজি টু আন্ডারস্ট্যান্ড, আমি সব জায়গায় গিয়ে এরকম মিটিং করে বলা যাবে না, এই জন্য আমি ভিডিও দিয়ে সবাইকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কি পুরো পশ্চিমবঙ্গে তো আমাদেরকে মানে কুইকলি আমি 1 মাসের মধ্যে এটা টার্গেটটা ফিক্স করা আছে, 1 মাসের মধ্যে সেলারকে এটা জিনিসটা দিতে হবে, তবে ওনার বেনিফিট পাবে। 1 মাসের মধ্যে তো আমি টোটাল পশ্চিমবঙ্গে যাওয়ার সম্ভব নেই, এই জন্য আমি একটা ভিডিও করা আছে এমলট কি, এমলটের মধ্যে কি কি অপশন গুলো আছে, কি ইউসেজ। একটু বলবেন হাত তুলে, সবাই জানে অ্যামলট কি কি আছে, অ্যামলট কি জিনিস সবাই জানে, এভরিবডি? ঠিক আছে, থ্যাংক ইউ। এখন নাগরাজি কয়েকটা জিনিস বলছিলেন, এখানে অনেকেই লটারিতে নতুন লোকও আছে। 1998 এর রেগুলেটরি অ্যাক্ট যেটা এসছে লটারিতে, সেটা না হলে আজকে আপনারা কেউ থাকতেন না, আমরাও থাকতাম না, লটারি বন্ধ হয়ে যেত। কি এফোর্ট করে স্যার এটাকে, মার্টিন স্যার এটাকে কিভাবে সবার সঙ্গে যোগাযোগ করে কিভাবে মানে রেগুলেশন একটা, তার আগে কিন্তু লটারিতে কোনো রেগুলেশন ছিল না, যে পারলো একটা লটারি নিয়ে চলে এলো। আজকের ডেটে যেটা আমরা লটারি বিক্রি করছি সেটা পুরো টোটালি রেগুলেটেড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড ইট ইজ আ ফ্রি ফেয়ার ট্রেড। না, আগে আমরা কিছুই জানতাম না, 1998 এর আগে কোনো গভর্নমেন্টের রেগুলেশন ছিল না। মানে এটা যদি 1998 এর স্যার যদি এফোর্ট না করতেন, লটারি বন্ধ হয়ে যেত, তখন আর আপনারা কেউ ওই ব্যবসাতে থাকতেন না, আমরাও থাকতাম। ওই জন্য মার্টিন স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সেকেন্ড হচ্ছে এক লর্ড মিস্টার মনোরম আছেন, উনি একটা মতো এই অলাদিনের চিরাগের জিন যেটাকে বলে না,
যা বলবো ঘষে বার করে দেবে। মানে you are like a genie. Because whatever we tell you, whatever we say, that we need this, you go ahead and make it. That is, আজকে থেকে ধরুন আমরা যখন এই টেকনোলজি যেটাকে বলে, আমাদের এই টেকনোলজি আসার আগে লটারি ব্যবসাতে প্রচুর অসুবিধা ছিল, যেটা নাগরাজি বললেন। আনসোল্ড করার সময় মাথা থেকে ঘাম পেয়ে যেত, আনসোল্ড আছে, আনসোল্ড আছে, আনসোল্ড আছে, আরে পাবো, আরে পাবো। খাওয়া দাওয়া বন্ধ করে আগে আনসোল্ড। এখন আমাদের কোনো মনেই নেই এই অ্যানালগ টেকনোলজি, এটাও কিন্তু সেলারদের জন্য সেফ জিনিস আছে, যেটা আমাদের জন্য তখন সফটওয়্যার এসেছিল। অ্যানালগ অনেকটা ব্যবসাটাকে, আমাদের আজকে যে ব্যবসা আছে, যদি সেই হাতে মারা যদি ফ্যাক্স দেখে ওকে ফোনে নিয়ে আনসোল্ড নিয়ে যদি আনসোল্ড মারতে হতো, ব্যবসা এত বাড়তো না। সেফ জিনিস আছে, যদি অ্যানালগ ইমপ্লিমেন্ট সবাই প্রপারলি করতে পারে, ব্যবসাটা কিন্তু বেড়ে যাবে। যত সেলার এখানে আছেন, সাব স্টকিস্ট যারা আছেন, সবাইকে আমন্ত্রণ জানাই। এখানে অনেক জায়গা থেকে লোক এসছেন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতা, সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে এমলট নিয়ে আমাদের কথা হচ্ছে। তো এমলট তো এক সেলারদের জন্য এটা কেন দরকার? আজকে সেলারে আপনারা দেখছেন টিকিটটা নিয়ে নিচ্ছে সব স্টকিস্টকে দিয়ে, পরে জানা গেছে ওটা টেম্পার, ওটা আনসোল্ড। ঠিক আছে, এটা আপনার বিলিং দেখার সিস্টেম আছে, যেটা টেম্পার আছে কি আনসোল্ড আছে কি নো প্রাইস আছে। এই তিনটে জিনিসটা সলভ হয়ে যাবে, কোনো লস হবে না সেলারদের। ভেবে নিন একটা সেলার 4 জায়গা থেকে মাল নেয়, ও যখন আনসোল্ড করবে 4 জায়গা অটোমেটিক চলে যাবে, ওকে কিছু করতে হবে না, 4 জায়গা পাঠাতে হবে না। সেই জিনিসটা আপনাদেরকে আপনাদের সেলারকে বোঝাতে হবে। স্টেটমেন্ট পেয়ে যাবে, রেজাল্ট পেয়ে যাবে। কাজটা এমন হয়ে যাবে, ও যদি নাও থাকে দোকানে, যে শিক্ষিত না, যিনি পড়াশোনা জানেন না, স্ক্যান তো করতে পারবেন, স্ক্যান করলেই চলে যাবে। এই জিনিসটা খুব ভালো জিনিস আমাদের মনোহর স্যার নিয়ে এসছেন। এটার মধ্যে আরো কিছু ডেভেলপ করবেন উনি বলেছেন 1-2 মাসের মধ্যে। সেটা আপনাদের কাছে ফিডব্যাক আমাদের দরকার, কি এটার মধ্যে আর কি করলে সুবিধে হয়। নমস্কার। এতক্ষণ স্যার যেমন বললেন যে মানে কোনো কিছু জিনিস করতে হলে নিজেদের আমাদের ডেডিকেশন থাকতে হবে। এই ডেডিকেশনের সাথে আমরা যে কাজ করলে সব জিনিস আমরা সাকসেসফুলি করতে পারবো। এই যে আমরা মোবাইল আর্ট এখন যে স্ক্যানার ভার্সন আমরা স্টার্ট করেছি, করার পরে দেখতে পারবেন অনেকজন আমাদের কাল সেন্টারে ঢুকতেই পারছেন না। কেউ 2 দিন 3 দিন ধরে চেষ্টা করছে, ঢুকতে পারছে না। ওনার সবাইকে আমরা বলবো, যদি এরকম প্রবলেম হলে আমাকে বা আপনাদের যে স্টকিস্ট আছে তাদেরকে শুধু আপনার আইডিটা একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমরা এখান থেকে আপনাদেরকে কল করে নেব। এটা অনেকটা হয়ে গেছে, ম্যাক্সিমাম আমরা করে ফেলেছি। এখন যারা যারা বাকি আছে, আশা করি 2-3 দিনের মধ্যে কল সেন্টারে যে রাস্তা এটা কমে যাবে। আর আমাদের কল সেন্টারে যে টেকনোলজি আছে ওইটাকেও আমরা আপগ্রেড করছি। এখন এতটা কাজ আসছে, এখন ওই আপগ্রেডেশনটা আমরা করতে পারছি না, ওইটাকে মানে বন্ধ করতে হবে। আমাকে 3-4 ঘন্টা বন্ধ না করলে ওই আপগ্রেডেশনটা আমি করতে পারবো না, এটা আমি বলছি। আর এই স্ক্যানার ভার্সনে যদি অন্য কিছু আপনাদের কিছু দরকার থাকলে, মানে কিছু এটাকে ইমপ্রুভ করার কোনো সাজেশন থাকলে আপনি জানাতে পারবেন, ঠিক আছে? আর মোবাইলটা কি মোবাইলে হয়, মানে কাজ হয় না। এই যে মোবাইল যে যখনই কেউ ফোন করবে, একটা জিনিস মনে রাখবেন, ওনার মোবাইলের চার্জারটা একটু কাইন্ডলি নোট করবেন। যে মানে এটা চার্জারের সাথে কোনো সম্পর্ক নেই, তবু ও ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অ্যাপ্লিকেশন আছে, তার জন্য কিছু কিছু ভার্সন সাপোর্ট করে না। ওরা ফোন করে নিয়ে নিচ্ছে, নেওয়ার পরে ওরা ইনস্টল করতে পারছে না, আবার কল সেন্টারে ঢুকতে পারছে না। শুধু এটা মেনশন করবেন চার্জারটা কি টাইপের, সি টাইপ ইয়া বি টাইপ। সি টাইপ মানে যে বড় চার্জার এখন নতুন এসছে, সি টাইপ এর আগে যে ছিল ছোট টাইপের। শুধু ওইটা বললে সেই মোবাইলের যে ভার্সনটা ইনস্টল হবে সেটা ওরা দিলে একসাথে কাজ হয়ে যাবে। কেন এখন সেলারটা চেষ্টা করছে, আপনার কাছে এসছে, আমি করতে পারছেন, আপনি করে দিন। আপনি কল সেন্টারে ঢুকে নিয়ে নিয়েছেন, আপনি করতে পারছেন না, সেলার তো আপনার কাছে দাঁড়িয়ে থাকবে না। আবার কল সেন্টারে ঢোকার মানে খুবই প্রবলেমেটিক। এই জিনিসটা একটু কাইন্ডলি মাথায় রাখবেন।
যদি কিছু প্রবলেম হলে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপে আমি 24 আওয়ার্স অ্যাভেলেবল আছি। আপনি যে কোনো কিছু সঙ্গে সঙ্গে আমি এটাকে আপনাকে নিচে লেভেলে যত উনি নিয়ে যে গেছেন এই জিনিসটা যখনই যা যা হবে, তো আমাদের এত নিচে লেভেলে যখন হাঁটছেন, মেন আমাদের কি দরকার, সময়। সবচেয়ে বেশি আমরা বাঁচবো সময় বাঁচাতে পারলে সেল বাঁচবে হবে। এখন আমাদের যখন রিটার্নের টাইম হয় সেই সময় আমরা যে সময় কাস্টমার আসে তার আগে আমরা গোটাতে শুরু করে দিই। কেন? সেলার তার উপরের লোককে দেবে, সে তার উপরের লোককে দেবে, দেখা যাচ্ছে আধ ঘন্টা আগে আমাদের রিটার্ন চালু করে দিই। এবং রিটার্ন যখন চালু করে দিচ্ছি তো তখনই কাস্টমার আসছে, সেই কাস্টমারটা আমরা লুজ করছি। এটা অনেক বড় ব্যাপার। একজন দুজন যারা যারা করছে এরকম আমরা তাকে প্রুফ দিলাম, তাদের সেলেও এফেক্ট হলো। কীরকম এফেক্ট হলো? সে 1400-1500 টিকিট বিক্রি করতো, তাকে যখন আরও আধ ঘন্টা এক্সট্রা সে টাইম পেলো, সে আরও 500 টিকিট এক্সট্রা বিক্রি করলো, যেটা ও রিটার্ন করে দিত। আরেকটা যেমন আছে, ধরুন আপনি রিটার্ন করবার আগে রিটার্ন করে দিলেন, তারপরে আপনার কোনো কাস্টমার এলো, তো আপনাকে ক্যান্সেলেশনের জন্য আবার তাকে রিকোয়েস্ট করতে হচ্ছে, সে আবার তাকে রিকোয়েস্ট করছে। আলটিমেট সে রিকোয়েস্টটা রাখলো না, তার সঙ্গে আপনার বিহেভিয়ার বা তার ব্যবহারে খারাপ লাগছে, আপনারা কমপ্লেন করছেন বা তখন ভুলও হয়ে যাচ্ছে। তো এটা টাইম টু টাইম প্রত্যেকেরই হয়, কাস্টমার আসে। আরেকটা যেটা আপনার মারাত্মক যেটা ব্যাপার, সেলাররা লস করে। আজকে বলছে সেলাররা ডুবে গেল, সেলাররা লস হয়ে গেল। সেলারদের লসটা কেন হচ্ছে, এটা যেটা কোম্পানি বুঝেছেন, কীরকম বুঝেছেন, সেলাররা রিটার্নের জন্য রিটার্ন করছে, তার কাছে 500 টিকিট আছে, তারা ইচ্ছাকৃত রিস্ক নিল, 250 ফেরত দিয়ে দিল, 250 রেখে দিল, এটা বিক্রি হয়ে যাবে। দেখা গেলো সেটা বিক্রি হলো না। কেন হলো না? সে লাস্টে সেই টিকিটটা নিজেকে খেলতে হলো, এটা তার লস হচ্ছে। এইটাও কিন্তু চার জায়গা সে কিন্তু বাঁচাতে পারবে আগামী দিন। আপনি কি সেলার? আপনার নামটা বলুন। আপনার নাম? আমার নাম এমজি রয়, আমার MG রয়। দোকানের নাম। আমি মানিকতলায় আমার দোকান। আচ্ছা, যে বিষয়টা অনেকক্ষণ ধরে আমি মাইকটা চাইছিলাম, হাতও তুলেছিলাম, মাইকটা দেয়নি। এই ডিয়ারের সৌভাগ্যে আমার হাতে মাইকটা এলো, কারণ আমার কিছু প্রশ্ন ছিল। আর যেটা বলার জন্য আমার এখানে ডাকা হলো সেটা হলো, আমার কাছে কিছু টিকিট ছিল, আমি যেগুলো নিয়ে এসেছিলাম রিটার্ন মারার জন্য। যেহেতু আমি 10টায় এখানে চলে এসেছি, কিছু টিকিট আমার কাছে অবিকৃত করেছিল, এবং এখানে বসে যখন রিটার্ন মারছিলাম, আমার পাশেই এক ভদ্রলোক, উনিও সেলার, আমার পাশেই বসেছিলেন। উনি প্রথমে 2টো টিকিট নিলেন, তারপরে বাকি টিকিট গুলো বললো আমায় দিয়ে দিন। তা সেখানে 700 টাকার মতো টিকিট ছিল, সব টিকিট উনি কিনে নিয়েছিলেন। এবং সৌভাগ্যবশত যখন আমি এখন রেজাল্টটা দেখলাম ওনার 10,000 টাকা লেগেছে, আপনার 500। এখানে কোনো ভদ্রলোক এখন দেখতে পাচ্ছি এই টাকা আমার পাশে বসে দিতে পারছে। আমি বললাম যে ওই কটা আমি দিয়ে দিই, তো উনি আমি দিয়েছিলেন, ওতে 10,000 টাকা ভরা গেছে। ঠিক আছে, ভালো। ঠিক আছে, এখন আপনি এটা দেখুন, আপনি এখন সাবস্টকিস্ট, উনি সেলার। ঠিক আছে, আপনি সেলারটা আগে বলুন, এটা মোবাইল লটটা আপনার কি রকম ইউজ আছে, কি রকম বেনিফিট আছে আপনার? হ্যাঁ, মোবাইল লক নিয়ে বলার জন্য আমি মাইকটা চেয়েছিলাম। আমার জানা ছিল মোবাইল লকটা 4G বা 5G দুটো ফোনেই কি অ্যাভেলেবেল, দুটো ফোনে সব মোবাইল অ্যাভেলেবল। 2 নম্বর কথা, মোবাইল লকের 32 ভার্সনটা যখন আমি ডাউনলোড করেছি, তখন অ্যাপ ইনস্টল হচ্ছে না আমার ফোনে, সেটা 4G ফোন। এবার 5G ফোনে আমি ভায়া করে ওই অ্যাপটা ইনস্টল করেছি, আমার আইডিটা হচ্ছে 5 ডিজিটের, অথচ নতুন ভার্সনে দেখছি আইডিটা 4 ডিজিটের ঘর দিচ্ছে। এই জায়গাটা আমি বুঝতে পারিনি, এটা জানার জন্য আমি মাইকটা চেয়েছিলাম। এই মোবাইল লক সম্পর্কে যে সমস্ত ভিডিও গুলো এসছে, এবং এখানেও আমি দেখলাম কিছু ভিডিও ওনারা দেখালেন, যেটা নাকি খুব উপযোগী বর্তমানের ক্ষেত্রে,
যেভাবে নাকি ফ্রড হচ্ছে আমরা সে ভিডিও দেখেছি। এত ফ্রডের মধ্যে ওনারা এত চেষ্টা করে এই ধরনের একটা আবিষ্কার করেছেন, যেটা সেলারদের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে খুব উপকারী। আশা করি এই মোবাইল লটের উপকারিতা আমরা সবাই যখন পাবো, টিকিটের সেলটাও সেভাবে বেড়ে যাবে এবং ফ্রডের পরিমাণটাও কমে যাবে। এই জন্য সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আপনার ওকে, থ্যাংক ইউ। এখন আপনার ডাউটটা ক্লিয়ার করার জন্য এখন বালাজি আছি। তো আপনার প্রবলেমটা কি আছে? 3G তে মানে ডাউনলোড হয়ে গেছে, 4G তে হয়নি। তারপরে আপনার 32 ভার্সনটা কিছু ও বললো মানে মানে আগে এটা প্রবলেম ছিল, তারপরে ওটা সর্ট আউট হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন, আপনি তো সব স্টকিস, ওনার মোবাইলটা দিন। হ্যাঁ আচ্ছা আপনি বলুন, এটা মোবাইল লট নিয়ে আপনি কিভাবে দেখছেন, কিভাবে আপনার এই সেলারটা ইউজফুলটা কিভাবে আপনি বলুন আপনার হিসাবে। এখন যে স্ক্যানার সিস্টেমটা হয়েছে, এতে করে খুবই সুবিধা হয়েছে, বিশেষ করে আমাদের মতো স্বাস্থ্যবিধি। কারণ এটা অনেকেই আগে মোবাইলটা মানে টাইপিং করে মারতে পারতো না, ওনারা ছবি পাঠাতেন। এর জন্য আমারও অনেকবার লস হয়েছে। অন্য ভুল নাম্বার মেরে দেওয়ার জন্য ক্ষতি হয়ে গেছে, মানে প্রাইস ডবলিং হয়ে গেছে। যারা মোবাইলের মানে ছবি দেখে মারেন, অনেক সময় 5-8 মারতে গিয়ে 6-8 মেরে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লস খেতে হয়েছে। একদম ঠিক স্যার। হ্যাঁ বলুন, নমস্কার। আচ্ছা, আপনি সব স্টকিস্ট? হ্যাঁ আমি সাবস্ক্রাইব, আমি খড়দা থেকে আসছি। খর্দা, নিরালা খর্দা। আচ্ছা আপনি এখন বলুন, এটা মানে মোবাইল লটটা স্ক্যানিং অপশনটা আসার পরে কিভাবে ইউজফুল হয় আপনাদের আর সেলারের? মোবাইল লট নিয়ে তো কোনো কথা হবে না, সেলারদের খুবই সুবিধার জায়গা হয়ে গেছে। আর স্ক্যানিং অপশনটা আসার পরে তো বিশেষ করে টেম্পার্ড পিটি নিয়ে তো খুবই সমস্যা ছিল। আর বড় পিটি গুলো যেহেতু টেম্পার্ড হয়, আর সেক্ষেত্রে প্রচুর লসের সম্মুখীন হতে হয়। তো সেক্ষেত্রে সেলারদের তো সুবিধাই হয়েছে, এবং সেলারদের কাছে আরো হেল্পফুল, কারণ তাদের অনেকে আছে নাম্বারটাও ঠিক করে হয়তো বুঝতে পারছে না বা টাইপ করার সময় প্রবলেম হচ্ছে। তো স্ক্যানিং অপশনে তারা রিটার্নটা খুব ইজিলি করতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার একটা কোয়েশ্চেন ছিল, যেটা আমাদের জন্য সাবস্ক্রাইবারদের জন্য। আমরা তো কম্পিউটারে ইউজ করি রিটার্নের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে কম্পিউটারে, তো আমরা টেম্পার পিটিটা বুঝবো কি করে? যেমন নাম্বারটা তো আমরা যখন টিকিট স্ট্যাটাসে চেক করি, তো সেটা তো তো আপনি তো টিকিট আসছে, এন্ট্রি করছে, এইজন্য আপনি বুঝতে পারবো না। ওকে, এখানে মানে কম্পিউটারের জন্য স্ক্যানিং অপশন দেওয়া যাবে? ক্যান ডু স্যার বলছি, ক্যান ডু ডেভেলপ। এটার জন্য আপনি কারেন্টলি কিছু করতে হবে। আপনি নিজের কাউন্টার আছে? হ্যাঁ আমার নিজের কাউন্টার। তো আপনি কাউন্টারে হিসাবে একটা মোবাইল ফোনটা নিন। হ্যাঁ সেটা আমার আছে। হ্যাঁ, তো আপনি চাইছেন কম্পিউটারের মধ্যে একটা স্ক্যানিং অপশনটা দেওয়ার জন্য? नो नो नो, अभी मैंने उसके पास कंप्यूटर है, तो सपोज काउंटर है, लैपटॉप है, कुछ भी है, तो टाइम पर टिकट आ गया, तो उसको कैसे मोबाइल, किसके पास मोबाइल है, आई कैन स्कैन एंड अंडरस्टैंड दिस, बट आई हैव ओनली फॉर कंप्यूटर, हाउ टू आई कैन अटैच? ओके, मनोज सर বলছি, মানে একটা মানে কম্পিউটারের মধ্যে একটা স্ক্যানিংটা অপশনটা ইনবিল্ড করে এটা ডেভেলপ করতে পারবো। কতদিন লাগবে? হাউ মেনি ডেজ? ওকে, 2 উইকস। ওকে থ্যাংক ইউ। উনি বলছি 2 সপ্তাহ টাইম চাইছি, ওইটার মধ্যে মানে কম্পিউটারের মধ্যে একটা স্ক্যানিংটা অপশন দিয়ে আপনাদের স্ক্যান আপনার কিনতে হবে। উনি বলে দেবো কিভাবে স্ক্যানটা কিনতে হবে। ওটার মধ্যে জ্যাকটা ক্লিক করলে সেম টু সেম যেই রকম মোবাইলে আপনার ইউজ হচ্ছে আপনাকে ইউজ করা যাবে। মানে স্যার বলছি কম্পিউটারের মধ্যে একটা স্ক্যান ইনবিল্ড করা যাবে, এটার জন্য মানে সফটওয়্যার ডেভেলপ করতে হবে। এই জন্য উনি চাইছি 2 উইকস, 2 সপ্তাহ। 2 সপ্তাহ পরে আপনার এটা ফেসিলিটিটা আপনার সব মোবাইলে